একটু দাঁড়া একটু দাঁড়া হাতগুলো সরা একটা ফটো তুলো একটু দাঁড়া ওই জন্য তো ওই মালটাকে ট্রেনিং দিচ্ছি কিসের জন্য বাবু ছাড় হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। প্রথম ভিডিও দেখতে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের নতুন অতিথির সঙ্গে দেখা করার জন্য। তো নতুন অতিথিকে দেখার জন্য আমরা এতটাই এক্সাইটেড যে আর বাড়িতে থাকতে পারলাম না, সবাই এককালীন বেরিয়ে গেছি। তো আমরা এখন চলে এসেছি মেদিনীপুর সেন্ট্রাল নার্সিংহোমে। যেহেতু এতজন মানুষ এসেছিলাম তাই জন্য একটু ভয় ভয় করছিল যে এতজন মানুষকে কি ঢুকতে দেবে। তো রীতিমতো আমাদের ঢুকতে দিয়েছে। আমরা সবাই একবারে সুস্থ পরিবেশের মতো সবাই গিয়ে আমাদের নতুন অতিথির সঙ্গে আলাপ করলাম। ওই জন্য তো ওই মালটাকে ট্রেনিং দিচ্ছি কিসের জন্য तू क्या बोल रही है? चुप चुप हो जा, सातवीं फेल चुप। তো অবশেষে সবাই দেখতে পেলে যে আমাদের নতুন অতিথি কতটা এক্সাইটেড। আমাদের দেখে একেবারে বাবুর অনেকটা ভাও বেড়ে গেছে। তো ঘুমটো একেবারেই ছাড়ছে না। তো সেটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। আমার হচ্ছে নাতি হয়, আমার নাতি। তো আমরা নাতিকে রেখে দিয়ে আমরা চলে যাচ্ছি এবারে আমরা বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাওয়ার সময় দেখলাম যে শুনলাম আমাদের মেদিনীপুর নাকি জলের তলায়, আই লাভ মেদিনীপুর। তো সেই আই লাভ মেদিনীপুর দেখার জন্য আমরা চলে এসেছি যে কতটা পরিমাণে জলের তলায়, কতটা পরিমাণে মেদিনীপুরটা জলের তলায় ডুবে আছে সেটা দেখার জন্য। তো এখানে এসে ভাবছিলাম যে যেটা ভাবছিলাম সেটা কিন্তু নয়, অবশ্যই ছিল অবশ্য, কিন্তু আমরা আসাকালীন জলটা অনেকটা নেমে গেছে, কমে গেছে জলটা। এই যে কাদা কাদা দেখছো, এই লাইটিংটা পুরো আই লাভ মেদিনীপুর লেখাটা পুরোটা নাকি জলের তলায় ছিল, সেটা তার চারদিকে পরিবেশ দেখে অবশ্য বোঝা যাচ্ছে। আর এদিকে সমুদ্রের জলটা অনেকটা, নদীর জলটা অনেকটা কাছে চলে এসছে। তো আমরা যেহেতু আগে ঘুরেছি আর রাতটাও অনেকটা বেড়েছে তাই জন্য খুব বেশি একটা ঘুরলাম না, খুব বেশি একটা মানে ভয় ভয় লাগছিল। আর এই বট গাছটা রিভিউ দেখলে তো আমার জাস্ট দারুণ লাগে। এইখানে তো সবসময় লোকজন ভর্তি থাকে, রাত হোক যাই হোক না কেন এইখানে মানুষজন খুবই ভর্তি থাকে। আর আমি বলছিলাম যে এই ফোয়ারাটা মনে হয় আমাদের জন্য আর চলবে না, আমরা যখনই আসি এই ফোয়ারাটা মনে হয় বন্ধ থাকে। তো বন্ধুরা জলটা কতটা বেড়েছিল সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। দেখো জলটা ছিল এই যে এই ঘাটটা দেখছো, এই ঘাটের রেলিং পর্যন্ত জলটা কতটা বেড়ে গেছে। দেখো আমরা যখন এর আগের ভিডিওতে তোমরা দেখেছো ওই রেলিং পর্যন্ত আমরা গিয়ে ভিডিও করছিলাম, কিন্তু এবারে অনেকটা পুরো হাফ পর্যন্ত জল এখনও আছে। তো অনেকটা ভয়ে ভয়ে আমরা নিচে না নেমে আমরা এবারে একটু ঘোরাঘুরি করে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। এছাড়া এখানে কাজ হওয়ার জন্য অনেক ইট এসছে, ডিজাইনার ইটগুলো এসছে, এখানে কাজ হবে। তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কিন্তু জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওর সঙ্গে, নতুন আর একটা ভিডিওর সঙ্গে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করে এভাবে আমার পাশে থেকো এবং আমাকে আরও সাপোর্ট দিও।